2004 সালের 21 আগস্ট সে সময়ের বিরোধী দল আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা নিয়ে বিগত 21 বছর দেশের রাজনীতিতে জলঘোলা কম হয়নি। পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার একে বরাবরই রাজনীতির মঞ্চে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে। বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি উগ্র জঙ্গিবাদী রাষ্ট্র প্রমাণ করাই ছিল এর লক্ষ্য। আর এই পরিকল্পনায় ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ ভূমিকা পালন করে। গ্রেনেড হামলার মধ্য দিয়ে জাতিকে দুই ভাগে বিভক্ত করতে চেয়েছিল পতিত আওয়ামী লীগ। চলে বিচারের নামে প্রহসন। গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আবেদন পর্যবেক্ষণ সহ খারিজ করে এই রায় দেন। মামলার শুনানিতে আসামি পক্ষে অংশ নেন SM শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ। যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি সবাইকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গত বছরের 1 ডিসেম্বর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ বিচারিক আদালতের দেয়ার রায়কে অবৈধ ঘোষণা করে। রায়ে উল্লেখ করা হয়, আইন অনুযায়ী অভিযোগ গঠন করা হয়নি বিধায় পুরো বিচার প্রক্রিয়ায় অবৈধ। ফলে আসামিদের দণ্ড বাতিল করে খালাস দেন আদালত। ওই রায়ের পর বিএনপি নেতা তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ মামলার সবাই মুক্তি পায়। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ এই খালাসের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করে। 1 জুন আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি মঞ্জুর করে 1 জুলাইয়ের মধ্যে কনসাইড স্টেটমেন্ট জমা দেওয়ার নির্দেশ দেন। 17 জুলাই থেকে শুরু হয়ে কয়েক দফায় শুনানি অনুষ্ঠিত হয়। 2004 সালের 22 আগস্ট মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা করা হয়। দীর্ঘ তদন্ত শেষে 2018 সালের 10 অক্টোবর বিচারিক আদালত মামলার রায় ঘোষণা করে। সেখানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী সহ 19 জনকে। পুলিশ ও সেনাবাহিনীর 11 কর্মকর্তাকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। তানজিম হাসান, বাংলা এডিশন।